খাঁচায় বন্দি তোতা পাখিটি শাহবাজ কালান্দরকে দেখার সাথে সাথেই জোরে চিৎকার করে বলল, হে কালান্দর, যদি জঙ্গলের কোথাও তোতা পাখি খুঁজে পাও তাহলে তাকে বন্দি করে বলো। কালান্দর মনোযোগ সহকারে শুনলেন, তারপর মৃদু স্বরে উত্তর দিলেন, ঠিক আছে, যদি আমি তাদের খুঁজে পাই তাহলে অবশ্যই তোমাকে জানাবো। বেশ কয়েকদিন ভ্রমণের পর শাহবাজ কালান্দর একটি সবুজ গাছে এক ঝাঁক তোতা পাখি দেখতে পেলেন। তিনি থামলেন এবং জোরে বললেন, তোমার এক বন্ধু বন্দি, সে তার শুভেচ্ছা জানিয়েছে এবং বলেছে যে সে তোমাকে খুব মিস করছে। এই কথা শুনে একটি তোতা পাখি গাছ থেকে পড়ে মারা গেল। শাহবাজ কালান্দর তার যাত্রা চালিয়ে গেলেন। কয়েকদিন পরে তিনি আবার শিকারীর কুঁড়ে ঘরে পৌঁছালেন, যেখানে তোতা পাখিটি খাঁচায় বন্দী ছিল। তোতা পাখিটি উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করল, তুমি কি আমার বার্তা পৌঁছে দিয়েছ? কালান্দর উত্তর দিলেন, তোমার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু তোমার এক বন্ধু এই কথা শুনে গাছ থেকে পড়ে সেখানেই মারা গেল। এই কথা শুনে খাঁচায় বন্দি তোতা পাখিটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে এবং তারপর হঠাৎ করেই তাও সম্পূর্ণ স্থির হয়ে গেল। শিকারী ভাবল তোতাটি মারা গেছে। সে খাঁচা খুলে বাইরে ছুঁড়ে ফেলে দিল। তারপর তোতাটি তার ডানা মেলে একটি গাছের দিকে উড়ে গেল। শাহবাজ কালান্দর হেসে বললেন, শিকারী বলল, কখনো কখনো স্বাধীনতার জন্য শক্তি নয়, বরং প্রজ্ঞা, ধৈর্য এবং ধূর্ততার প্রয়োজন হয়।